নওগাঁর পত্নীতলায় চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ জমিতে আলু চাষ হয়েছে। ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এদিকে আলুর বাম্পার ফলনের জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে কৃষি বিভাগ। শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত নওগাঁর পত্নীতলায় মাঠ জুড়ে এখন সবুজের সমারোহ। তরতাজা সবুজ এই আলুর গাছগুলো এখন স্বপ্ন দেখাচ্ছে কৃষকদের। ভালো ফলনের আশায় মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত চলে এই আলুর রোপণ, আর জানুয়ারি থেকে আলু উত্তোলন করেন এখানকার কৃষকরা। আলু তো এখন 2-1 টাকা গুড়ি আসতেছে বা আসার সময় এসে গেছে, সেচ করতেছে। গত বছর ছিল আমাদের 1 বিঘা চাষ করেছিলাম, এবারে আবার দাম বাজার উত্তোলন দেখার জন্য আবার 2 বিঘা মাটি লাগাইছি। এবার এই যে আগাছা পরিষ্কার করার পর আলুতে বীজ দিচ্ছি, যাতে আলু গাছ ভালো থাকে এবং ফলন ভালো হবে, সেই আশায় আমি পরিচর্যা করতেছি। আগের থেকে এখন আলু পরিমাণ বা ফলনও একটু বৃদ্ধি আছে। আশা করি বাজারে ভালো দাম পাবো। আমাদের এলাকায় ব্যাপক ফলন হচ্ছে আর কি, বা বহুল লোকজন জমি চাষ করতেছে আলু। আমি 1.5 বিঘাতে আলু লাগাচ্ছি এই বছর। এদিকে উৎপাদন বাড়ানোর জন্য সারের ব্যবহার সহ আলুর রোগ বালাই সম্পর্কে কৃষকদের সচেতন করছে স্থানীয় কৃষি বিভাগ। ভালো ফলনে কৃষক ন্যায্য মূল্য পাবে, এমনটাই আশা তাদের। গত বছরের তুলনায় এবার আবারটা আমাদের বেশি হয়েছে। কৃষক আলুর প্রতি একটু বেশি ঝুঁকে গেছে আর কি। মাঠের সর্বক্ষণিক আছেই, কিছুদিন আগে কিন্তু কোনো রোগ বালাইয়ের আক্রমণ আমরা দেখতে পাই নাই। আশা করছি যে আলুর ভালো একটা ফলন আমরা পাবো। অন্যদিকে শুরু থেকেই জেলা কৃষি বিভাগ কৃষকদের সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। পত্নীতলা উপজেলায় গত বছরের তুলনায় এবছর প্রায় দ্বিগুণ জমিতে আলুর চাষাবাদ হয়েছে। কৃষকরা শুরু থেকে যেন সার, বীজ, কীটনাশক পর্যাপ্ত পরিমাণে পান, সে ব্যাপারে আমাদের কৃষি বিভাগ, আমরা প্রশাসনের পক্ষ থেকে সবাই খুবই তৎপর ছিলাম। এখন যে কৃষকরা বিভিন্ন পরামর্শ সেবার জন্য আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং আমরা সার্বক্ষণিক মাঠে তদারকি করছি। গাছের অবস্থা বা বৃদ্ধি অনুযায়ী আমরা বলতে পারি যে সামনে আমরা একটা ভালো ফসল পাবো ইনশাআল্লাহ। চলতি মৌসুমে উপজেলায় 1430 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 2000 হেক্টর জমিতে। এতে প্রায় 37,580 মেট্রিক টন আলু উৎপাদনের সম্ভাবনা রয়েছে।